সংগ্রামী বন্ধুগণ, আজকের মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিগত ফ্যাসিস্ট আমলে আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন সংগ্রাম করেছিলাম। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব প্রিন্সিপাল আলহাজ আব্দুর রহমান, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব প্রিন্সিপাল আলহাজ আব্দুর রহমান আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনুষ্ঠানের সভাপতি বন্ধুগণ, আপনারা জানেন সরকারি আমরা মাসে 29 তারিখ 30 তারিখ 1 তারিখের মধ্যে বেতন পাই। দুঃখের বিষয় আমরা বেসরকারি যারা আজকের মাসের 16 তারিখ এপ্রিল মাসের বেতন আমরা এখনো পাই নাই। তাই মাসের 1 তারিখে বেতন পাওয়ার দাবিতে এবং শিক্ষার্থী বৈষম্য আছে, বৈষম্য নিরসনের দাবিতে জাতীয় শিক্ষক ফোরামের আজকের সভা। আপনারা জানেন জাতীয় শিক্ষক ফোরাম গত ঈদুল ফিতরের সময় বেতন প্রদান করতে দেরি করায় এই প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছে, যার কারণে সরকার শুক্রবার শনিবার ব্যাংক খোলা রেখে বেতন দিতে বাধ্য হয়েছে। আমরা সরকারকে শুক্রবার শনিবার উঠতে বাধ্য করতে চাই না। যেদিন খোলা জাতীয় শিক্ষক ফোরামের দাবি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বেসরকারি শিক্ষকদের বেতন দিতে হবে। আর সিটি বোনাস জাতীয় শিক্ষক ফোরাম মানে না। বেতন 100%, বোনাস হবে 100%। তাই জাতীয় শিক্ষক ফোরামের দাবি শতকরা 500 ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি মেডিকেল ভাতা, অবসরে 6 মাসের মধ্যে অবসর কল্যাণ ভাতা দিতে হবে। এই জন্য শিক্ষকরা মাঠে আন্দোলন করতে চায় না। শিক্ষকরা চায় 700 কোটি 800 কোটি টাকা কে চুরি করছে সেটা ধরার দায়িত্ব সরকারের। জাতীয় শিক্ষক ফোরাম সরকারকে স্মরণ করে দিতে চায়, আর চোর আপনাদের সাথে এখনো আপনার ঘরে দ্বিতীয় বিশেষ ডেঙ্গু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় একটু আক্রান্ত, জানি না শিক্ষা উপদেষ্টাও আক্রান্ত হয়েছে কিনা। যদি আক্রান্ত হয়ে থাকে আগামী 3 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা, ভাতা এবং এপ্রিল মে মাসের বেতন প্রদান করতে হবে। না হয় শিক্ষকরা দেশবাসীকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষক ফোরাম সহ বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে মাঠে নামাবেন না। যদি মাঠে নামান শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী সহ 5 লাখ নয় 15 লক্ষ লোক এই পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত অচল করে দিন। প্রিয় শিক্ষা মন্ত্রণালয় এবং নিগমের বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে মাঠে নামাবেন না, কর্মসূচি দিতে বাধ্য করাবেন না। আপনাদের মধ্যে অনুরোধ, এপ্রিল মাসের বেতন এবং মে মাসের বেতন, উৎসব ভাতা আগামী 8 সপ্তাহের মধ্যে প্রদান করবেন। আমাদের শিক্ষক সমাজ মাঠে নামতে, মানববন্ধন করতে, অন্বেষণ করতে, কাপড়ের কাপড় করে খালি প্লেট দিয়ে আন্দোলন করতে বাধ্য হবেন। আমাদেরকে আন্দোলন করাতে বাধ্য হবেন না। ওই যে একজনে বলছিলেন হাতে হারাম জানা নইলে গতি ছেড়ে দে। আমাদেরকে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমাদেরকে বাধ্য হারাম কথা বলাবেন না। আপনারা যদি হারাম কথা না হবেন কেন শিক্ষকদেরকে নির্বিচারে করছেন? কেন শিক্ষকদেরকে নির্বিচারে করছেন? কোথায় আছে বিশ্বের শিক্ষক সমাজ? আপনারা ওই প্রতিষ্ঠানের সহযোগীরা চক্রান্ত করে শিক্ষকদেরকে মাঠে নামিয়ে দেখাতে চান শিক্ষকরা সরকার বিরোধী। জাতীয় শিক্ষক ফোরাম সরকার বিরোধী না।
সম্ভব। তাই আবার অনুরোধ করছি, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, সর্বজনীন ভর্তি, মেডিকেল ভাতা আর অবসর এবং কল্যাণ ভাতা অবসরের 6 মাসের মধ্যে হাইকোর্টের রায় প্রতি সম্মান করে প্রদান করার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।